নমস্কার বন্ধুরা, লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, একটা ডিমের চপ আছে বাড়িতে, খুব ঝটপট, খুব কম সময়ে বানিয়ে নিয়ে এসেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে 4টে গোটা ডিম নিয়েছি, আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এর মাঝখান দিয়ে জাস্ট চিড়ে নেব। এগুলোকে অবশ্যই চিড়ে নিতে হবে। দেখো, আমি এগুলোকে চিড়ে নিচ্ছি, নিয়ে কিছুটা মশলা করেছিলাম, সেই মশলাগুলোকে দিয়ে দেবো। বন্ধুরা দেখো, প্রথমে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা হচ্ছে ডিমের সঙ্গে মাখিয়ে প্রায় 10 মিনিট রেখে দিতে হবে। ভালো করে মাখিয়ে রেখে দিয়ে এবার হচ্ছে গিয়ে আমি ওপাশে একটা ব্যাটার গুলে নেব। কিছুটা বেসন নিয়েছি, প্রায় এখানে আমি বড় চামচ 4 চামচ বেসন নিয়েছি। নিয়ে তাতে সামান্য লবণ, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর সামান্য 1 চিমটে আমি খাবার সোডা দিয়ে ভালো করে এটাকে একটু ডো বানিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। দেখো, হলুদ গুঁড়ো দিলাম, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, সামান্য ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, লবণ দিয়ে দিলাম। দেখো, 1 চিমটে আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে একটা মোলায়েম ব্যাটার তৈরি করে নেবো। খুব মোটা হবে না, খুব গাঢ়ও হবে না। ব্যাকগ্রাউন্ডে প্রচুর আওয়াজ হচ্ছে, প্লিজ কিছু মনে করো না। দেখো, ব্যাটারটা অল্প জল দিয়ে হালকা করে আমি জল দিয়ে আমি এগুলোকে রেখে দেবো। এবার দেখো একটা পাত্রে জল নিয়েছি, নিয়ে দেখো পাউরুটি নিয়েছি, পাউরুটিকে হালকা করে ডুবিয়ে নিয়েছি। নিয়ে হচ্ছে গিয়ে জলটা একটু ছেঁকে নিয়েছি। নিয়ে এবার যে ডিমগুলো ছিল, একটা করে ডিম দেখো দিয়ে দিচ্ছি। দিয়ে তার উপরে দিয়ে প্রেস করে নিয়ে আমি এটা একটা চপের আকারে গড়ে নেবো। দেখতেই পাচ্ছ, হালকা প্রেস করতে করতে আকারটা ঠিকঠাক হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে যদি ডিমের চপ করে খাও, খেতে খুবই ভালো। হঠাৎ খেতে ইচ্ছে করলে চপ এরকমভাবে ডিমের চপ করে নেওয়া যেতে পারে। তেমন কিছু উপকরণের প্রয়োজন হয় না। তাকে এরকমভাবে সবগুলো আমি করে নিচ্ছি। করে নেওয়ার পরে দেখো বন্ধুরা, এবারে কড়াইতে তেল দিয়েছি, ওপাশে ব্যাটারটা তোমাদের দেখিয়ে দিলাম। এবার একটা করে আমি চপ যে নিয়েছি করে রেখেছিলাম পাউরুটি দিয়ে, সেগুলোকে ব্যাটারে ডোবাচ্ছি, ধীরে ধীরে গরম তেলে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ। আর সামনে একটা ডিপ ফ্রাই না করলে বা শ্যালো ফ্রাই করেও ভাজতে হবে, তোমরা যেমন খুশি করতে পারো, অসুবিধা নেই। এবার একটু তেল দিয়ে দিচ্ছি যাতে উপরটা খুব ভালোভাবে হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ, এবার উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এটা খেতে খুবই ভালো হয়। বাচ্চাদের হঠাৎ করে ডিমের চপ খেতে ইচ্ছে করে, বাজারে প্রচুর দাম, কিন্তু এটা কম উপকরণ দিয়ে সহজেই করে নেওয়া যায়। দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে, খেতেও খুবই টেস্টি হয়। তা বন্ধুরা দেখো, এটা প্রায় হয়ে এসেছে। এবার আমি তুলে নেব। এবার কেউ ডিপ ভাজতে পারো, কেউ কড়া পাকে ভাজতে পারো, হালকা করেও ভেজে নিতে পারো। আমি যেমন মাঝারি মতো ভেজে নিয়েছি, সেরকমভাবে আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার আমি এটাকে হালকাভাবে ছাঁকনিতে করে তুলে নিচ্ছি। হয়ে গেছে, একটা ভাজা হয়ে গেছে, তোমাদেরকে রেখে দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার বাকি যে আরও 3টে ডিম ছিল, একইভাবে আমি চপের আকারে ভেজে নেব। তা বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি আরও ভালো লাগে, তাহলে নতুন বন্ধুরা যারা চ্যানেলে এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, এখানে চপ আরেকটা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড় থেকে বাচ্চা সবাই খেতে খুব ভালো লাগবে। দেখো এরকমভাবে হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে এবারে আবার ভেজে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, আমি এটাকে তুলে নেব। হয়ে গেছে। এবার দুটো ভাজা হয়ে গেছে, বাকি আরও যে দুটো ছিল একই সঙ্গে ভেজে নিয়েছি। একই সঙ্গে ভাজা যায়, আলাদা আলাদা ভেজে নেওয়া যায়। দেখো, এরকমভাবে আমি অন্যান্যগুলো যে দুটো ছিল সেই দুটোকেও ভেজে নেব। এবার তুলে নিচ্ছি।
দেখতে পাচ্ছ। বন্ধুরা, আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আর অতি অবশ্যই এরকমভাবে ডিম বাচ্চাদেরকে বানিয়ে দিও বিকেলে টিফিনে বা চায়ের সাথে বা এমনিতেও। এটা খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো, তোমাদেরকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভেতরে দেখতেই পাচ্ছ, এটা সসের সঙ্গেও খেতে ভালো লাগবে। আর এখানেটাই পুদিনা, ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করেছিলাম চাটনি, সেটার সঙ্গে খেতে খুবই স্যালাডও আছে।